আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। এর আগে আমরা দেখেছিলাম হোম, দেখছি হোমের কাজগুলো সবগুলো দেখানো হয়েছে। ইনসার্ট থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনসার্টের কাজ দেখানো হয়েছে। তো আজকে আমরা যেটা দেখবো, আজকে আমরা দেখবো পেজ লেআউট নিয়ে কাজ। তো আজকে আমরা দেখবো কি পেজ লেআউট। তো আমরা যে পেজ লেআউট দিকে দেখি, তাহলে দেখেন আমরা কিন্তু এটাকে টাইপিং করছি। হোম থেকে দেখেন টাইপিং করছি, ফন্ট চেঞ্জ করছি, ফন্ট কালার দিয়েছি, এরকম অনেক কাজ করছি। ইনসার্ট থেকে কিছু কাজ করছি, কিন্তু আমরা যেটা করতে পারি না এখন, সেটা হলো পেজ সেট আপ করি নাই। পেজটা আমাদের কোন সাইজ হবে আমরা সেটা দেই নাই। তো আজকে সেগুলোর কাজ হলো পেজ লেআউটে। তো আজকে আমরা পেজ লেআউট থেকে সেটা দেখবো। আর পেজ লেআউটে আসার পর এই যে এখানে দেখেন মার্জিন, এই যে মার্জিন অপশনটা আছে, মার্জিন অপশনটা মূলত কিসে কাজে লাগে দেখেন। আমরা যে মার্জিনে আরও কিন্তু যাই, মার্জিনে এখানে গেলে দেখেন আমাদের এখানে আছে লাস্ট কাস্টম সেটিং, নর্মাল সেটিং, অ্যারো, এভাবে অনেকগুলো আছে। আমরা যদি কাস্টম মার্জিনে চলে যাই, দেখেন এখান থেকে আমরা আমাদের পেজটার মার্জিন দিতে পারবো। মার্জিন বলতে কীরকম দেখেন, এখন আমাদের যে লেখা শুরু হবে, লেখাটা শুরু হইতেছে আমার এখান থেকে। তাহলে আমাদের লেখাটা এখান থেকে শুরু হয়, তাহলে আমাদের উপরের যে অংশটা আছে এবং বাম সাইডের যে অংশটা আছে, এটা আমাদের মার্জিনের বাইরে পড়ছে। মানে আমার এইদিকে একটা মার্জিন আছে, ঠিক আছে। এইদিকে আমাদের একটা মার্জিন, আমরা যে ভিউয়ে যাই, ভিউ থেকে আমরা যে রুলারটা ওপেন করে নেই, তাহলে দেখেন এই যে অপশনটা আছে এখান থেকে এইদিকে এটা মার্জিন, আর এই যে অপশনটা আছে এখান থেকে এই দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন মার্জিনটা শো করতেছে। এই মার্জিনের নিচে কিন্তু আমাদের লেখাটা শুরু হবে, এবং এই মার্জিনের নিচে আমাদের লেখাটা শুরু হবে। আচ্ছা, তাহলে আমাদের পেজ লেআউটে যাই, পেজ লেআউট থেকে মার্জিনে যাব। মার্জিনে গিয়ে আমরা এখান থেকে যে কোনো মার্জিন দিতে পারি, অথবা কাস্টম মার্জিনে যদি যাই, এখান থেকে আমরা দেখেন টপ, টপ বলতে উপরেরটা আমাদের এখানে আছে 1 ইঞ্চি, আমরা এখান থেকে 0.5 করে দেই, তাহলে হাফ ইঞ্চি হয়ে গেল। আমাদের বটম, নিচেরটা আমরা 0.5 করে দিই, তাহলে আমাদের নিচেরটাও অর্ধেক হয়ে গেল। এখন আমরা যদি বামে এবং ডাইনে আমরা কত করে রাখবো, এটা যদি আমরা দিয়ে দিই, যেমন 1 আছে, আমরা এগুলো 0.5 করে দিলাম। আমাদের সাধারণত 0.5 থাকে সবগুলো। দেখেন তাহলে আমাদের এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমরা যখন ওকে করে দেই, তাহলে আমাদের মার্জিনগুলো ছোট হয়ে গেছে। আমাদের মার্জিনটা আগে ছিল 1 ইঞ্চি, এখন হয়ে গেছে হাফ ইঞ্চি। এখন আমাদের মার্জিনটা দেখেন এইখানে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে মার্জিন দিতে পারি, এইভাবে আমরা পেজে মার্জিন দিতে পারি। তারপরে রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজ কি, এখানে যে আমরা যাই, আমরা কিছু সময় দেখি কিছু পেজ কিছু পোর্ট্রেটে থাকে, কিছু ল্যান্ডস্কেপে থাকে। পোর্ট্রেট বলতে এই যে পেজটা আছে এটা খারাপভাবে আছে, এটাকে বলা হয় পোর্ট্রেট মোড। আর যেটা হলো ল্যান্ডস্কেপ, এটা হলো পেজ শোয়ানোভাবে থাকে। তাহলে আমরা যে ওরিয়েন্টেশনে গিয়ে এখন দেখেন আমাদের পোর্ট্রেট মোডে আছে, এটাকে যদি আমরা ল্যান্ডস্কেপ করে দিই, ল্যান্ডস্কেপ করে দিলে আমাদের পেজটা দেখেন শোয়ানো হয়ে গেছে। আমাদের পেজটা এখন আগে খাড়া ছিল, এখন শোয়ানো হয়ে গেছে। তো এটা হলো পোর্ট্রেটের কাজ। তো আমরা এখান থেকে যদি আমরা পোর্ট্রেট থেকে পোর্ট্রেট করে নিই, আমাদের এটা হলো ওরিয়েন্টেশনের কাজ। ওরিয়েন্টেশন থেকে আমরা পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ করে নিতে পারি। এখন হলো আমাদের সাইজ। দেখেন এখানে আমরা পেজ সাইজ নিতে পারবো। আমাদের এই যে পেজটা আছে, আমাদের পেজটা কোন সাইজ এটা কিন্তু আমরা জানি না। আমরা বাই ডিফল্ট ওপেন করার সময় যেই সাইজ চলে আসছে এই সাইজেই আমাদের আছে। তাহলে আমাদের যেই সাইজ প্রয়োজন, আমাদের যেই সাইজ লাগবে বা যেই সাইজে আমরা কাজ করব, আমরা এখান থেকে কিন্তু সাইজটা নিতে পারি। দেখেন এখানে আছে লেটার আছে, ট্যালিবোর্ড আছে, লিগাল আছে, A4 সাইজ আছে। আমরা সাধারণত A4 সাইজে কাজ করি, সাধারণ যে লেখাগুলো আছে বা প্রিন্ট করি সেগুলো A4 সাইজে কাজ করি। কিন্তু আমাদের কোনো কারণে যদি আমাদের কাস্টম সাইজ দরকার হয়, তাহলে আমরা এখান থেকে যদি মোর প্যারাগ্রাফ সাইজে যাই, আমরা এখান থেকে মোর প্যারাগ্রাফ সাইজে গেলে এখান থেকে আমরা সাইজ দিতে পারবো। দেখেন এখানে হচ্ছে হোয়াইট এবং হাইট আছে, এখান থেকে আমরা সাইজ দিতে পারবো। যদি আমরা দেখেন, যদি আমাদের 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি যদি একটা পেজ নিতে চাই, তাহলে এখানে আমরা 5 বাই 5 যদি একটা পেজ নিতে চাই, এটা দিয়ে আমরা যদি ওকে করে দেই, দেখেন আমাদের 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা পেজ চলে আসছে। এই দেখেন 1 2 3 4, এইদিকে হাফ ইঞ্চি, এইদিকে হাফ ইঞ্চি বাড়তি আছে, তাহলে 5 ইঞ্চি, এইদিকে আমাদের 5 ইঞ্চি। এইভাবে আমরা 5 ইঞ্চি নিতে পারবো। আচ্ছা, তারপর আছে কলাম। এই কলাম হলো আমাদের লেখাকে 2 বা 3টা ভাগে, দেখেন এখানে আমরা এটা আছে 1, লেখাটাকে এক ভাবে রাখবে, এটা হলো 2। আমরা যখন দেখি এখান থেকে দেখেন আরো কলাম আছে, আমরা চাইলে এখান থেকে কলাম সাজাই। আমরা যদি এখন কলামেরটা দেখতে যাই, তাহলে আমরা যদি পুরো ফাইলটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কলাম থেকে যাই, কলামকে যদি আমরা 2 করে দেই, তাহলে দেখেন আমাদের 2টা কলামে ভাগ হয়ে গেছে। আমাদের যে লেখাটা ছিল বা আমাদের প্যারাগ্রাফটা ছিল 2টা কলামে ভাগ হয়ে গেছে। এখন আমরা যদি 3টা কলামে ভাগ করতে চাই, তাহলে আমরা 3 যদি দেই, তাহলে দেখেন আমাদের লেখাগুলো 3টা কলামে ভাগ হয়ে গেছে। খবরের কাগজে যেমন দেখতে পাই আমরা, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম কলামের প্রয়োজন হলে আমরা সেই লেখাগুলোকে ধরে 3টা কলামে
ভাগ করে দিতে পারবো। এইভাবে যদি আমরা রাইটে কলাম করতে চাই সেটা করতে পারবো, লেফটে কম থাকবে রাইটে বেশি থাকবে এটা আমরা করতে পারবো। এখান থেকে আমরা যে মোর কলামে যাই এখান থেকে দেখেন আরও আমরা কাস্টমাইজ করতে পারবো আমাদের যেমন প্রয়োজন হয়। আমাদের কয় ইঞ্চি ওয়াইটে দিব, কয় ইঞ্চি হাইটে দিব, স্পেসিং মাঝখানে যে স্পেসিংটা আছে এটা আমরা কতটুকু রাখবো সবগুলো আমরা দিয়ে দিতে পারবো। দিয়ে আমরা যদি ওকে করে দিই তাহলে আমাদের সেইভাবে হয়ে যাবে। এখন কলামটাকে আমরা 1-এ রাখলাম। 1-এ রাখার পর দেখেন তাহলে আমরা দেখলাম কি মার্জিন দেখলাম, ওরিয়েন্টেশন দেখলাম, সাইজ দেখলাম, কলাম দেখলাম। এখন যদি আমরা দেখতে চাই এখানে আছে ব্রেক। দেখেন এখানে ব্রেক বলতে যে পেজ ব্রেকটা দেখানো হয়েছিল, এই দেখেন আমরা যে এখানে রাখি এটা আগেও দেখানো হয়েছে, হোমে যেটা দেখানো হয়েছে সেরকমই আমরা যেখানে রেখে পেজ ব্রেকে ক্লিক করব সেখান থেকে আমাদের একটা পেজ ব্রেক হয়ে যাবে। এটা হলো মূলত পেজ ব্রেকের কাজ। তারপর আছে লাইন নাম্বার। এই যে লাইন নাম্বারটা আছে এটা আমাদের দেখেন আমাদের এখান থেকে কন্টিনিউয়াস করে দেই তাহলে দেখেন প্রত্যেকটা লাইনের সামনে নাম্বার চলে আসছে, আমাদের প্রত্যেকটা লাইনের সামনে নাম্বার চলে আসছে। এটা যদি আমরা কন্টিনিউয়াসলি দেই তাহলে চলে যাবে, আমাদের নান করে দেই তাহলে চলে যাবে। আমরা যদি আবার এখান থেকে রিস্টার্ট স্পেস দেই তাহলে দেখেন আমাদের এই পেজে যতটা লাইন আছে সেটা আছে। রিস্টার্ট স্পেস দেওয়ার কারণে আমাদের পরবর্তী পেজে আবার নতুন করে লাইন নাম্বার শুরু হয়েছে। তাহলে আমরা এইভাবে লাইন নাম্বার ইউজ করতে পারি। এখানে আরও আছে, এটা আমরা দিলে দেখেন এইভাবে আসবে, প্রথমটার মতো কন্টিনিউয়াসের মতোই। এইভাবে আমরা লাইন নাম্বার ইউজ করতে পারবো। এখান থেকে আমরা লাইন নাম্বার অপশন ইউজ করতে পারবো, কিভাবে আমরা দেব সেটা দিতে পারবো। তাহলে আমরা যদি নান করে দিই তাহলে লাইন নাম্বারটা আপাতত নান হয়ে যাবে। তারপর এখানে আছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা মূলত কি দেখেন এই যে ইনসার্ট থেকে দেখানো হয়েছিল হাইপার লিঙ্কের কাজ, এই হাইপার লিঙ্কটাই এখানে দেয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমরা হাইপার লিঙ্ক একইভাবে কাজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। সামনের ভিডিওতে দেখবো আমরা পেজ লেআউট থেকে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এগুলো নিয়ে দেখব। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে। ধন্যবাদ।